নমস্কার, আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। একটি লেটেস্ট আপডেট যেখানে বর্তমানে আবেদন চলছে ট্যাক্স ডিপার্টমেন্টে নতুন নিয়োগ, যেখানে ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ইনকাম ট্যাক্স এই সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ভিডিওটি পুরো দেখবে, মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো এবং নিজের রাজ্যে পোস্টিং হবে। পুরোপুরি সরকারি পদে এবং স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। তো আবেদন চলছে, ভিডিওটি দেখে যারা যোগ্য প্রার্থী অতি সত্বর তোমরা অ্যাপ্লাই করতে পারো। কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কোন পরীক্ষা দিতে হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং তোমরা রাজ্যের কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওতে একটি অবশ্যই লাইক করে দেবে। তো আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সিবিডিটি গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সিবিডিটি যেটা গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সিবিআইসি পদে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। বয়স 18 থেকে 27-এর মধ্যে থাকতে হচ্ছে। যারা জেনারেল প্রার্থী 18 থেকে 27 বছর বয়সী প্রত্যেকেই তোমরা এই ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে। সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সি পদ 18 থেকে 27 প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এছাড়া আরও বিভিন্ন পদ তোমরা দেখতে পারবে গ্রুপ সির, যেমন পোস্টাল অ্যাসিস্ট্যান্ট যেটা পোস্ট অফিসে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, এছাড়াও আরও বেশ কিছু পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটাই দেখে নিচ্ছি এবং এই সমস্ত পদে যে তোমাদের বেতন থাকবে সেটাও তোমরা দেখে নাও। লেভেল 4-এর বেতন 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন থাকছে। লেভেল 4-এর বেতন 81,100 টাকা পর্যন্ত বেতন, 25,500 থেকে স্টার্টিং, এবং আরও বিভিন্ন সুযোগ সুবিধা এখানে অন্তর্ভুক্ত থাকবে। তো প্রথম মাস থেকেই তোমরা 35-এর কাছাকাছি বেতন কিন্তু প্রথম মাস থেকেই পাওয়া শুরু করবে। তো আশা করি বুঝতে পারলে। এছাড়াও আরও বিভিন্ন পদ আছে, দেখে নিচ্ছি। তো ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে। যারা চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের সমস্ত চাকরির আপডেট এই চ্যানেলে নিয়মিত দেওয়া হয়। অডিটর পদে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি গ্রুপ সির অডিটর পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে বয়স 18 থেকে 27 বলা আছে। অডিটর পদে নিয়োগ করা হচ্ছে এবং অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। 18 থেকে 27 প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো এবং এখানে লেভেল 5-এর বেতন দেখতে পারবে। 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত বেতন আছে এখানে। এছাড়াও আরও বিভিন্ন পদ দেখতে পারবে, আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে। তো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখো। এছাড়াও ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সি পদ 18 থেকে 30 প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও এক্সাইজ ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে ইন্সপেক্টর। গ্রুপ বি পদ 18 থেকে 30 প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও আরও বিভিন্ন পদ তোমরা দেখতে পারবে, অফিস অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে আরও বেশ কিছু পদ তোমরা দেখতে পারবে। তো যারা যোগ্য অ্যাপ্লাই করতে পারো, আমি অবশ্যই দেখিয়ে দিব কী কী যোগ্যতা তোমাদের থাকতে হবে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাই কী করে করবে প্রত্যেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 9/6/2025 থেকে, অর্থাৎ জুন মাসের 9 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, যেখানে আবেদন চলবে 4/7/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ জুলাই মাসের 4 তারিখের মধ্যেই তোমাদের এখানে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য যেটা পেমেন্ট সেটা 5/7/2025 তারিখের মধ্যেই তোমাদের জমা করতে হবে। এবং অ্যাপ্লাই করার সময় যদি কোনো মিস্টেক হয়ে যায় বা ভুল হয়ে যায় সেটা কারেকশন করতে পারবে 9/7/2025 থেকে 11/7/2025 তারিখের মধ্যে। তো অবশ্যই কেয়ারফুলিভাবে এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এবং পরীক্ষার যে তারিখ সেটা উল্লেখ করা আছে, টিয়ার 1 পরীক্ষা 13 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে এবং টিয়ার 2 ডিসেম্বর 2025-এ তোমাদের পরীক্ষা হবে এবং 2026-এ পুরোপুরি এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলে। এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরপরে বয়সের ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। এখানে যে বয়স 1/8/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে। 1/8/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হচ্ছে। যে সমস্ত পোস্টে 18 থেকে 27 বছর বলা আছে, যে সমস্ত পোস্টে 18 থেকে 27 বছর বলা আছে তাদের ডেট অফ বার্থ 02/08/1998 থেকে 01/08/2007-এর মধ্যে তোমাদের ডেট অফ বার্থ থাকলেই তোমরা 18 থেকে 27 বছর বয়সী পোস্টে অ্যাপ্লাই যোগ্য হবে। ঠিক একইভাবে যে সমস্ত পোস্টে 20 থেকে 30 বছর বলা আছে তাদের ডেট অফ বার্থ 02/08/1995 থেকে 01/08/2005-এর মধ্যে ডেট অফ বার্থ থাকতে হবে, তবেই তোমরা 20 থেকে 30 বছর বয়সী পোস্টে অ্যাপ্লাই করার জন্য যোগ্য হবে। ঠিক একইভাবে যে সমস্ত পোস্টে 18 থেকে 30 বলা আছে প্রত্যেকটা ডেট অফ বার্থ এখানে মেনশন করা আছে, যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে এটা। তো আশা করি বুঝতে পারলে। এবং প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে
এসসি এসটি ওবিসি এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তারা কিন্তু ছাড় পাবে। এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর এবং ফিজিক্যাল ডিসেবল প্রার্থী 10 বছরের ছাড় থাকছে। যারা তোমরা এই রাজ্য থেকে অ্যাপ্লাই করবে তাদের পরীক্ষার সেন্টারগুলো দেখে নাও। এই রাজ্য থেকে যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে তাদের পরীক্ষার সেন্টার আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা এবং শিলিগুড়ি, এই সমস্ত সেন্টারে তোমাদের পরীক্ষা হবে। যখন অ্যাপ্লাই করবে তখনই তোমাদের পরীক্ষার সেন্টার এখান থেকে বেছে নিতে হবে। আর অবশ্যই প্রথমে যে পরীক্ষার সেন্টার দেবে সেটা তোমাদের নিকটবর্তী হতে হবে, নিকটবর্তী দেবে, সেটাই প্রাইমারি হবে এবং অপশনাল আরও 2টি তোমাদের পরীক্ষার সেন্টার দিতে হবে। তো এই সমস্ত সেন্টারেই তোমাদের পরীক্ষা হবে। তো আশা করি পরীক্ষার সেন্টার নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আবেদন করার জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভীম ইউপিআইয়ের মাধ্যমে তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। যারা মেল প্রার্থী, ইউআর এবং ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রেই 100 টাকা প্রয়োজন থাকবে, শুধুমাত্র মেল। পুরুষ প্রার্থী যারা রয়েছে ওবিসি এবং ইউআরের ক্ষেত্রে তাদের জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। এবং বাকি যারা এসসি এসটি এবং ফিমেল উমেন যে কোনো ক্যাটাগরির থেকে অ্যাপ্লাই করতে পারে, তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন নেই, তারা একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারে। উমেন, এসসি এসটি এবং ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তারা একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারে। শুধুমাত্র জেনারেল এবং ওবিসি মেল প্রার্থীদেরই 100 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে, সেটাও নির্দিষ্ট তারিখের মধ্যে 5/7/2025 তারিখের মধ্যে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে। এই মুহূর্তে দেখে নিচ্ছি অ্যাপ্লাই করার জন্য, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী বলা আছে। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি এ রিকগনাইজ ইউনিভার্সিটি, যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েশন থাকলেই অ্যাপ্লাই করতে পারো। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। যে কোনো শাখার থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন করো সেটা 1/8/2025 তারিখের আগে, তাহলে তোমরা প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারো। তো আশা করি কম বেশি প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। 1/8/2025 তারিখের আগে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। শুধুমাত্র গ্র্যাজুয়েশন, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই বা কোনো বিভাগের প্রয়োজন নেই। তো আশা করি বহু প্রার্থী তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। যেখানে একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে, পুরোপুরি সরকারি এবং স্থায়ী চাকরিতে নিয়োগ করা হচ্ছে। যে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, 2টি পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে, Tier 1 এবং Tier 2, আর সেটা কম্পিউটার বেস তোমাদের পরীক্ষা দিতে হবে। MCQ টাইপের প্রশ্ন পাবে, যেখানে 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। Tier 1 যে পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে সেই পরীক্ষা দেখে নাও। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 25টি প্রশ্ন 50 নম্বর থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি প্রশ্ন 50 নম্বর। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 25টি প্রশ্ন 50 নম্বর। ইংলিশ থেকে 25টি প্রশ্ন 50 নম্বর, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে থাকবে। 1 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। এটা Tier 1। এই পরীক্ষায় যে সকল প্রার্থী কোয়ালিফাই করবে তারা Tier 2-র জন্য প্রস্তুতি নেবে বা পরীক্ষায় বসতে পারবে। এবং এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং 0.50, অর্থাৎ 2টি ভুল উত্তরের জন্য 1 নম্বর তোমাদের কেটে নেওয়া হবে। ইংলিশ এবং হিন্দি ভাষায় তোমরা পরীক্ষার প্রশ্নপত্র পাবে। এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে এবং এই পরীক্ষায় যে সকল প্রার্থী পাশ করবে তারা Tier 2-র জন্য ডাক পাবে। তো এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে, যে সকল প্রার্থী এখানে অ্যাপ্লাই করবে, যাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি সাকসেসফুলিভাবে সাবমিটেড হবে, তারাই পরীক্ষা দিতে পারবে প্রথমটা। তারপরে দ্বিতীয় পরীক্ষা দেখতে পাচ্ছ, সেখানে সেকশনাল ভাগ করা আছে। প্রথম সেকশনে থাকছে ম্যাথ এবং রিজনিং, যেখানে 30টি করে প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে থাকবে। তো সেকশন 1-এ থাকছে 60টি প্রশ্ন, যেখানে 180-র মধ্যে পরীক্ষা দিতে হবে। 1 ঘন্টা তোমরা সময় পাচ্ছ। এবং সেকশন 2-তে ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 45টি এবং 25টি প্রশ্ন, যেখানে 210-এর পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে সেকশন 2-তে। এরপরে বেশ কিছু পদে কম্পিউটারের কথা উল্লেখ করা আছে। সেই সমস্ত পদের ক্ষেত্রে কম্পিউটার টেস্ট এবং টাইপিং টেস্ট নেওয়া হবে, তবে সব পোস্টের ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল হবে না। তো এই পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যারা পরীক্ষার পুরো সিলেবাস এবং পরীক্ষার বিষয়বস্তু আরও বিস্তারিত ডিটেলস জানতে চাও, কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি পরীক্ষার বিষয় নিয়ে একটি ফুল ভিডিও করার চেষ্টা করব। যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো। বর্তমানে আবেদন চলছে SSC.in এই অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। বর্তমানে আবেদন চলছে, 4 জুলাইয়ের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে, যেখানে প্রথমে রেজিস্টার করতে হবে। যারা প্রথমবার অ্যাপ্লাই করবে তোমাদের ফোন নাম্বার এবং জিমেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে। তারপরে তোমাদের ফটো অবশ্যই আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে এবং প্রত্যেকটা ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে। 4/7/2025 তারিখের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। তো যারা অ্যাপ্লাই করতে চাও অতি সত্বরে অ্যাপ্লাই করতে পারো, লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। 14,500টি পদে নিয়োগ করা হচ্ছে পুরোপুরি সরকারিভাবে। তো হাতে একটা সুযোগ আছে, যারা যোগ্য অ্যাপ্লাই করতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো এবং যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।